ডিআইওয়াই সুপার ক্লে দিয়ে আজকে তোমাদের সাথে আরেকটা নতুন কেকের টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এই কেকটা বানানোর জন্য আমার প্রথমেই দুই রঙের ক্লে লাগবে। একটা পার্পল কালার আর একটা পিঙ্ক কালার। তো পার্পল কালারটা দিয়ে আমি কেকের বেসটা রেডি করে নিয়েছি। আর কেক রাখার জন্য যেই বোর্ডটা লাগবে সেটা আমি নিয়ে নিলাম। আর এই বোর্ডটা কিভাবে মেক করতে হয় এটা তোমরা আমার অলমোস্ট সব কেকের ভিডিওতেই দেখে ফেলেছো। কেকের বেসটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখন কেকের মধ্যে ডেকোরেশন করব। আর এর জন্য লাগবে আমার পিঙ্ক কালারের ক্লে। এটা ফিঙ্গারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু রাউন্ড শেপ করে নিলাম। এরপরে হাত দিয়ে চেপে চেপে ফিঙ্গার দিয়ে চেপে চেপে আমি এখানে একটু এরকম ফ্ল্যাট করে নিচ্ছি। এরপরে এটাকে আমি উপর থেকে ডেকোরেশন করে দিব। তার আগে আমি সাইড থেকে এগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি। আর এরপরে আমি এটা দিয়ে কেকের উপরে ডিজাইন করব। আর এই কেকটা আমি বানাচ্ছি আমার আরেকটা কিউট আপুর 1K কমপ্লিট হয়ে গিয়েছে তার জন্য। তো আপুকে অনেক অনেক বেশি কংগ্রাচুলেশন। আর আপুটার নাম স্বর্ণা আপু, স্পার্কেল বাই স্বর্ণা এই পেজটা ওনার। তো আমি আপুটাকে মেনশন করে দিব। তো আপুটার গতকালকে 1K কমপ্লিট হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো উনি অনেক অনেক বেশি খুশি। আসলে এটা কম হলেও প্রথমে যখন 1K হয় আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়ে যায়। তো আপুটার জন্য একটু ছোটোখাটো সেলিব্রেশন, যেহেতু দূর থেকে কিছু করতে পারছি না, তো এই ক্লে দিয়ে কেকটা আপুর জন্য। আই হোপ আপুর পছন্দ হবে। বর্তমানে যেহেতু এই বোটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো আমি ভাবলাম একটু বো ডিজাইন করে কেকটাকে ডেকোরেশন করি। তো এখানে আমি কেকের মধ্যে হোয়াইট কালারের ক্লে নিয়ে এখানে একটা বো বানিয়ে দিচ্ছিলাম। আর এটাকে আমি কেকের মধ্যে বসিয়ে ডিজাইন করব। তো এই তো আমার বোটা মেকিং হয়ে গিয়েছে। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল বা সাজেশন বলতে পারো, যে বো দিয়ে আমি নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে চাচ্ছি, তো এটা দিয়ে আমি কি বানাতে পারি একটু আইডিয়া দিবা, ঠিক আছে? কমেন্টে একটু জানিয়ে দিও আমাকে। তো এই দেখো বোটাকে আমি মাঝখানে বসিয়ে দিলাম। এরপরে আমি যে ডিজাইনটা করেছিলাম তার মধ্যে এভাবে করে একটু দাগ কেটে দিচ্ছি। আর এটা দাগ কাটার পরে অনেকটা দেখতে এরকম হয়েছে। এরপরে আপুর যেহেতু 1K হয়ে গিয়েছে, আমি একটা কাগজের মধ্যে এভাবে 1K লিখে দিচ্ছি। আর নিচে আমি একটা টুথপিক ব্যবহার করেছি এটাকে আটকানোর জন্য। এরপর এটাকে এভাবে করে আমি কেকের মধ্যে সেট করে দিচ্ছি। তো আমার কাছে কেকটাকে একটু খালি খালি লাগছিল, এই জন্য আমি এখানে হোয়াইট কালার দিয়ে ছোট ছোট এরকম বল করে নিয়েছি, যেন আমি এটাকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। তো এই দেখো সাজানোর পরে কিন্তু এটা আরো বেশি ফুটে উঠেছে আর অনেক অনেক বেশি ভালো লাগছে। তো এখন আমি এটাকে লাগিয়ে দিব। এরপরে এটা দেখতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি কিউট হচ্ছিল। তো যার জন্য আজকের এই কেকটা বানানো, তার নামটা না লিখলে কি আর হয় বলো? তো তার নামটা লেখার জন্য আমি একটা কাগজ নিয়ে নিলাম। আর এখানে সাইন পেন নিয়ে নিলাম, মানে মার্কার কালার নিয়ে নিলাম। তো মার্কার কালার দিয়ে আপুটার পেজের নামটা আমি লিখে দিচ্ছি, স্পার্কেল বাই স্বর্ণা আপু। তো আপু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমার 1K যেন খুব জলদি 1 মিলিয়ন হয়ে যায় এবং তুমি অনেক অনেক বেশি আরো খুশি হয়ে যাও। তো আপুর জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। সবাই আপুর জন্য দোয়া করবেন। এবং যারা আপনারা কাজ করছেন অনেকদিন ধরে পেজে, আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমার ক্লে দিয়ে কেকটা বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা খেয়ে জানাবেন। সরি, এটা তো খেতে পারবেন না, তো দুঃখিত। এটাকে দেখেই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাভ দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।